তাই আমাদের আপনাদের মাধ্যমে বলতে চাই যে সামনে যে মাসিক মাসিক মিটিং হয়, ওই মিটিং এ আমাদের প্রতিনিধি রাখতে হবে। আমাদের প্রতিনিধি রাখলে পারে তখন আমরা ওদের টিউনো সাহেবের বুঝা বললে টিউনো সাহেব হয়তো ওটা আমাদের দিকে একটু নজর দেবে। এটা আর আমাদের মূল বক্তব্য আমাদের হচ্ছে আমাদের 9টা ওয়ার্ডে 9টা সাব ডিলার আছে। এই 9টা নতুন নিয়োগে 9টা ওয়ার্ডে আমরা যারা সাব ডিলার আছে আমরা এবার বিসিআইসি আমাদের রূপান্তরিত করতে হবে। তাহলে পরে আমরা যেহেতু এই কৃষকরা আমাদের ভাই বিরাদার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, এদের সাথে আমাদের বাকি নগদ কারবার হয়। এই বাকি নগদ আমি যেমন আমার মনে হয় নিচে মনে হয় 50-70 টাকা বাকি আছে, কিন্তু বিসিআইসিরা 550 টাকাটা 1700-1800-1900 টাকা ব্যস্ত, এদের বাকি নেই, নগদ বেশি যাচ্ছে। এসিতে বসিটা এই করতেছে আর এখানে প্রতিনিধি দিয়ে হয়েছে ওর মাসে হয়তো অল্প কিছু দেয় আর বলে তোর যা দিচ্ছে এই তো তোর বেশি। প্রতিনিধি কি কথা বলবে, সে তো আর ডিলার না। তাই আমার দাবি হচ্ছে যে আমরা 9টা ওয়ার্ডের আমরা যারা সাব ডিলার আছে আমাদের বিসিআইসি তে আমাদের পরিণত করতে, তাহলে কৃষকরা উপকৃত হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশের কৃষক বাঁচবে, কৃষক বাঁচা মানে বাংলাদেশ বাবা। তাই আমার আমার নাম মোহাম্মদ আলী, আমি কুমোরখালী থানা সাব ডিলার সমিতির সভাপতি। আমরা প্রতিটা ইউনিয়নে সাব ডিলার আছে 9টা করে, আর কুমোরখালী 11টা ইউনিয়ন পড়ে দিয়ে 12, মোট আমরা সাব ডিলার আছি 108 জন, আর বিসিআইসি ডিলার 12টা। এই বিসিআইসি ডিলার কুষ্টিয়া তাদের বাড়ি, তারা ওখান থেকে প্রতিটা ইউনিয়নে তারা দখল করে আছে। এক একটা ফ্যামিলিতে 4-5টা করে, আপনারা দেখবেন এক একটা ফ্যামিলিতে 4-5 জন করে আছে, তার বোন নামে আছে, ছেলের নামে আছে, তার নামে আছে, অথচ তারা পুরা ইউনিয়ন দখল করে আছে। আর আমরা যারা সরকারি অনুমোদিত সাব ডিলার তাদের আমাদের এই সারটার আমরা বারবার এর আগে মিটিং করছি টিউনোর সাথে, কৃষি উপজেলা অফিসারের সাথে, ওই তৎক্ষণিক আমাদের কথা দেয়। বিসিআইসি সভাপতি এবং সমিতির সভাপতি আমি মোহাম্মদ আলী, আমাদের দুইজনাই ওখানে কথা হয়, হওয়ার পরে তারা তখন আমাদের কাছে বলে ঠিক আছে আমরা সামনের মাসেতে ঠিক মতন সার দেবো। কিন্তু পরবর্তীতে 1-1.5 মাস কিছু দেওয়ার পরে তারা একবার বন্ধ করে দেয় আর আমাদের খোঁজ খবর রাখে না। যাই হোক, আমরা সার পাইনি এখানে। কৃষি অফিসার আমাদের বলে যে আমরা এখানে যারা অবৈধ ডিলার আছে, এই ইউনিয়নে যখন ডিলার আছে আমরা 9টা, বিসিআইসি দিয়ে আমরা 12 জন, এখানে কিন্তু ডিলার অগুন্তি আছে। এই বিসিআইসি ডিলার এই সার বিক্রি করে যারা অবৈধ ডিলার, তাদের কাছে 1800-1900 টাকা, তারা এখানে বিক্রি করতেছে টিএসপি 40 টাকা কেজি। কি পাবলিক এটা ঠিক আছে তো? 40 টাকা কেজি টিএসপি বিক্রি করতেছে, এমওপি বিক্রি করতেছে 25 টাকা, 27 টাকা, 28 টাকা। অথচ এই আমরা স্যার আমাদের দেখা যাচ্ছে যে অল্প কিছু দিচ্ছে আর এই যে অবৈধ ডিলারের বিক্রি করতেছে। এখানে পুরো ব্যবসায়িক সাথে জড়িত আছে কৃষি অফিসাররা। কৃষি অফিসারের যারা সহকারী অফিসার আছে তারা বিসিআইসি ডিলারের যে প্রতিনিধি আছে, যেমন কুষ্টিয়া থেকে ধরেন এখানে যে রাশিদুল নামে একজনের দেশে একজন প্রতিনিধি দেশে, সে কি করতেছে তার কাছে আমরা সাত চালি পারে তখন বলতেছে যে আমাদের ডিলারের সাথে কথা বলেন। আমরা এবার ডিলারের সাথে কথা বলতে তারা বলছে যে আমরা তো ঠিক মতন দিই, এটি ওই আলাকে কাটা দিচ্ছে। যাই হোক, আমরা ঠিক মতন যখন সার পাচ্ছি না, কিন্তু ওনারা কিন্তু এই কথা যেটা আপনি অভিযোগ করলেন, ওনারা অবশ্য আপনারা নাকি উত্তরবঙ্গে বিক্রি করেন না। হ্যাঁ, ওনারা ওনারা যে কথা বলছে ওই সারটা উত্তমায় বিক্রি করছে যারা অবৈধ ডিলার। 9টা বাদে দেখেন এখানে কিন্তু আপাতত 20-30টা প্রতিটা ইউনিয়নের ডিলার আছে, এই অবৈধ ডিলাররা উচ্চ দামে বিক্রি করছে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কুমারখালী থানার আর ডিলার সমিতির সভাপতি, আমাদের যদি ঠিক মতন এরা সাথ দেয় তাহলে আমরা সরকারি রেটে বিক্রি করব, এবং ওদের আপনারা বললেন যে অবৈধ যারা ডিলার আছে এদেরকে সার বিক্রি করতে কৃষি অফিসারের কাজ কি, এদের তো এসে ধরবে। কৃষি অফিসার ওই বিসিআইসি ডিলার এখান থেকে প্রতিনিধি তার ঘরে বসে থাকতেছে, বেলা শেষে পকেট পেটি নিয়ে চলে যাচ্ছে। আর এখানে যে সারটা আমাদের বরাদ্দ দেয় বিসিআইসি ডিলারের দেয়, এটা কিন্তু কৃষি অফিসার আমাদের বলবে না যে এই মাসে এত সার আছে, কিন্তু এরা কোনো সময় বলে না। ওই একজনের 4-5টা দিয়ে 2-1 মাস দেওয়ার পরে একেবারে অফ করে দিচ্ছে, আবার দেখো 6 মাস দিচ্ছে না। এই পালে এরা আমাদের উপরে এই কথা, এরা আমাদের এরা বলতেছে আমরা উচ্চ দামে বেশি, উচ্চ দাম ওরা বিসিআইসি ডিলাররা বস্তায় 500-700 টাকা লাভ করতেছে। এরা এদের সিন্ডিকেট এত বড়, যেটা মানে একের উপর পর্যায়ে টাকা ধাইনিয়ে একবার সব উলট পালট করে ফেলতেছে। বর্তমান কথাটা বলি, বর্তমান একটা সার্কুলার দিচ্ছে আপনারা কম বেশি জানেন,
যে প্রতিটা ইউনিয়নে বিসিআইসি ডিলার হবে 3টে, সাবেক 1 2 3, এটা আপনারা কম বেশি জানেন। কিন্তু এখানে কি একটা পলিসি এরা করেছে যে সাব ডিলারদের 13 তারিখে বাতিল করেছে। এই সাব ডিলারের 13 তারিখে বাতিল করেছে। আমরা ঢাকা হাইকোর্টে আমরা একটা সমিতি করেছি, ঢাকা আমাদের কেন্দ্র কমিটি থেকে এই মাসের আজ থেকে 24 তারিখে আমরা রিট করেছি যাতে আমাদের সাব ডিলার বাতিল না হয়। আর এরা কি করেছে, বিসিআইসি তো একটা আমাদের যাক মাসের কাছে অল্প কিছু একটু দেয়, আর এখানে একটা বিএডিসি একটা ডিলার আছে। আমরা এখন জানতেছি যেটা গোপনে আরো 2টা করে বিএডিসি ডিলার করে রাখেছে, তারা নন ইউরিয়া পায়। এই সারটা আমরা জানি যে এখানে ডিলার আছে, যেন আমার ইউনিয়নে 3টে ডিলার দিবে বিসিআইসি, তাহলে নন ওই বিএডিসি 2টা করে রাখেছে 3টে, তাহলে এখানে কিন্তু এরা ওই বিসিআইসি রূপান্তরিত করবে। কাদের নেবে? ওই যারা বিএডিসি ডিলার আছে। তাহলে কিন্তু আমাদের সাব ডিলারের বাতিল করার উদ্দেশ্য এইটাই, মানে কেন্দ্রীয়রা দেখা যায়নি এমন কাজ করছে, সাব ডিলারের বাতিল করে। সাব ডিলার আমাদের কাছে সাব পায়, আর বিএডিসি আছে তাদের আর এক ভাইয়ের আর এক হয়তো তার একজনের তৈরি রাখেছে, তাদের আবার এখানে নিয়োগ দিবি। তাই আমাদের দাবিটা হচ্ছে এই যে বিএডিসি তে ডিলার নিয়োগ দিবি এবং বিসিআইসি যারা আছে এদের আমরা মানিয়ে নতুন করে যেমন চালের ডিলার দিল, ওই ডিলার সম্পূর্ণ বাতিল করে নতুন সার্কুলার দিতে হবে। ওই সার্কুলারের মাধ্যমে যে থেকে 3টে ওয়ার্ডে 3টে নতুন করে ডিলার নিয়োগ হবে। আর বিসিএস যে ডিলার আছে তার বাড়িতে কুষ্টিয়া, সে কেন আমাদের বাগুলার, কেন আমাদের ওই চৌরঙ্গি হোক, নাই ওই পান্তি হোক, সদকি হোক, এইসব ইউনিয়নে আমাদের 11টা ইউনিয়নে কুষ্টিয়া কেন নিয়ন্ত্রণ করবে? তাদের ফ্যামিলিতে 4-5টা করে ডিলার, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আর আপনাদের আরেকটা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, যখন বীজ মনিটরিং মিটিং হবে উপজেলা, তখন আমাদের প্রতিনিধি ওখানে রাখতে হবে। এরা কিন্তু আমাদের কোনো প্রতিনিধি রাখে না। বিএডিসি প্লাস বিসিআইসি ডিলার নিয়ে টিওনো সাহেবের সাথে কৃষি অফিসাররা নিয়ন্ত্রণ করে ওরাই হাতে ভাগ বাটারা করে ওদের ভিতরে বলবৎ করে দেয়। টিওনো সাহেব একটা ভালো লোক, টিওনো সাহেবের সুন্দর করে বোঝা দেয়, উনি তার বাস্তবটা বোঝে না। তাই আমাদের আপনাদের মাধ্যমে বলতে চাই যে সামনে যে মাসিক মিটিং হয়, ওই মিটিং এ আমাদের প্রতিনিধি রাখতে হবে। আমাদের প্রতিনিধি রাখলে পারে তখন আমরা ওদের টিউনো সাহেবের বুঝা বললি টিউনো সাহেব হয়তো ওটা আমাদের দিকে একটু নজর দিবি। এটা আর আমাদের মূল বক্তব্য, আমাদের 9টা ওয়ার্ডে 9টা সাব ডিলার আছে। এই 9টা নতুন নিয়োগে 9টা ওয়ার্ডে আমরা যারা সাব ডিলার আছে আমরাই এবার বিসিআইসি আমাদের রূপান্তরিত করতে হবে। তাহলে পরে আমরা যেহেতু এই কৃষকরা আমাদের ভাই বিরাদার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, এদের সাথে আমাদের বাকি নগদ কারবার হয়। এই বাকি নগদ আমি যেমন আমার মনে হয় নিচে মনে হয় 50-70 টাকা বাকি আছে, কিন্তু বিসিআইসিরা 550 টাকাটা 1700-1800-1900 টাকা ব্যস্ত, এদের বাকি নেই, নগদ বেশি যাচ্ছে। এসিতে বসিটা এই করতেছে, আর এখানে প্রতিনিধি দিয়ে হয়েছে ওর মাসে হয়তো অল্প কিছু দেয়, আর বলে তোর যা দিচ্ছে এই তো তোর বেশি। প্রতিনিধি কি কথা বলবে? সে তো ডিলার না। তাই আমার দাবি হচ্ছে যে আমরা 9টা ওয়ার্ডের আমরা যারা সাব ডিলার আছে আমাদের বিসিআইসি তে আমাদের পরিণত করতে, তাহলে কৃষকরা উপকৃত হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশের কৃষক বাঁচবে, কৃষক বাঁচা মানে বাংলাদেশ বাবা। তাই আমার মূল দাবিটা হচ্ছে যে আমাদের 9টা ওয়ার্ডে যারা 9টা সাব ডিলার আছে তাদের প্রত্যেকের বিসিআইসি ডিলারে আমাদের আবেদন করার সুযোগ দিতেই হবে। এটি আমার মূল বক্তব্য। সারের রেট হচ্ছে সরকারি রেট 27 টাকা, টিএসপি ইউরিয়া সরকারি রেট 27 টাকা, এমওপি সরকারি রেট 20 টাকা, ডিএপি যেটা ঢ্যাপ বলে ওটা 21 টাকা। এইটা হচ্ছে সরকারি রেট। যেমন 1250 টাকা ফসফেট, সেটা ওরা আমাদের রেট বাই দিতেছে 1325 টাকা। আর তাহলে সরকারি রেট কত? তাহলে ওদের এখানে 100 টাকা থাকতেছে, আর আমাদের 1325 টাকা বাই দিয়ে দিতেছে। তার মানে আমাদের 8 আনা দিবে কেজি। এই 8 আনার ভিতরে আমাদের দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, আমাদের নিজের তাহলে এটা 8 আনা। আবার এর ভিতরে 8 আনার ভিতরে আমরা বাকি দিচ্ছি এক একটা কৃষকের 10,000 15,000, অর্থাৎ আমাদের বাৎসরিক হাল খাতা দিয়ে আমরা 30 থেকে এমন ডিলার আছে যে 80 লক্ষ পর্যন্ত আমাদের বাকি আছে। আর যারা বিসিআইসি ডিলার এরা কিন্তু কেউ কার বলে চেনে না, পটাইট চেনে না, টিএসপি চেনে না, এরা ওখান থেকে করি রেখে এখানে প্রতিনিধি রেখে দিচ্ছে। আর এখানে বাইরে এই যে যারা অবৈধ ডিলার আছে এটা বাইরে বিক্রি করতে 40 টাকা কেজি, 35 টাকা কেজি। আহ মানে আর আমরা যারা ইয়ে, আপনি এটা এটা প্রমাণ করবেন যে আমি মোহাম্মদ আলী ওই কুমারখালী উপজেলা সাব ডিলার সমিতির আমি সভাপতি। আমি কিন্তু সরকারি রেটে আমি সার বিক্রি করি, আমি যতটুকু পাই আমি ততটুকু সরকারি রেটে দিই।
তারপর আমি পাইনি, দোকান বন্ধ করি আমি কারণ আমি অবৈধ, এর আগে তো সবাই জানতো মোহাম্মদ দোকান বেশিরভাগই বন্ধ করে রাখে, কারণ আমি যা পাই আমি তাই বিক্রি করি। কি কথাকে আমি ঠিক বলতেছি? আর অবৈধ ডিলাররা যারা আছে তারা কি করতেছে, ওদের কাছ থেকে আটার 1900 টাকা করে কিনে, 1800 কিনে 36 টাকা করে ওরা কিনতেছে 36 অবৈধ ডিলার, আর বিক্রি করতেছে 40। তাই আপনাদের এই করে আপনারা প্রতি ঘরে ঘরে যারা অবৈধ ডিলার আছে, এইগুলো আপনারা এই করবেন যে তোমরা কত সার বিক্রি করতেছো। তোমরা তোমরা তো লাইসেন্স, তাদের লাইসেন্স আছে, তাদের কোনো লাইসেন্স নেই। আর আমাদের 9টা ওয়ার্ডে সাব ডিলার আছে, 9টা ওয়ার্ডে তাদের কিন্তু লাইসেন্স আছে। এটা হচ্ছে সরকারি রেটে, কিন্তু বিসিআইসি ডিলাররা হাজার হাজার কোটি কোটি টাকা লাভ করতেছে, আর আমাদের হাত থেকে বলতেছে যে তারাই হাত থেকে বেশি দামে বিক্রি করতেছে সাব ডিলাররা। এটা সম্পূর্ণ তারা মিথ্যে কথা বলছে। চাষিরা মাল পাচ্ছে না, তারা বাজারজাত, তারা হচ্ছে গা ওই যে এখানে আমার অ্যালোট আছে, ধরেন আমার এখানে অ্যালোট আছে 500 বস্তা, এখানে দিচ্ছে 100 বস্তা। 100 বস্তা দিয়ে ওই যে সাব ডিলারদের ভিতরে কত মাল কম, ওই 2 4 5 বস্তা করে দিচ্ছে, চাষিরা কেন মাল পাবে? আর যদি 9টা ওয়ার্ডে যদি সরকার কি কোনো ক্ষতি আছে? 9টা ওয়ার্ডে যদি বিসিআইসি ডিলার দেয়, আর এখন এখন একটা সিস্টেম করছে সরকার যে সরাসরি 600 জেলায় সারের গোডাউন করেছে, তাহলে আমাদের নামে ডিও হবে, আমরা সরাসরি ডিও করবো, আমাদের ঘরে আসবে, আমাদের ওয়ার্ড নিয়ন্ত্রণ আমি করব, আমার যে অ্যালোটে সার পাবো আমি যদি প্রতিটা কৃষকের বস্তা থেকে দিতে পারি, তাহলে কেন সংকট হবে? এটি আমাদের দাবি যে আমাদের সরাসরি ডিও করার সুযোগ দিতে হবে, আমাদের বিসিআইসি ডিলারে রূপান্তরিত করতে হবে। যেহেতু সরকার সার্কুলার দিচ্ছে বিসিআইসি ডিলার নতুন দেবে, কিন্তু ওরাই তো আর পরবর্তীতে ঘুরেও ফিরে কায়দা ফিরে আর ওরাই ঢুকতেছে।